বাংলাদেশ ক্রিকেট দল যখন তলানির দিকে যাচ্ছিল তখন অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে শ্রীলঙ্কা ম্যাচ। গোল্ড টেস্টের শুরুর দিকে যখন 3 উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তির দল, তখন ভাবা হচ্ছিল হয়তো ব্যর্থতার যাত্রাটা আরও দীর্ঘ হতে পারে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে যেভাবে রেকর্ড ইনিংস খেলেছিলেন শান্ত এবং মুশফিক, এরপর কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ। আশা দেখছেন বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। তবে যে আশা বাংলাদেশ দল দেখেছিল, তৃতীয় দিনে এসে আবার শঙ্কায় পড়তে হচ্ছে তাদের। কেননা প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যেভাবে ডমিনেট করে খেলছে, তাতে ম্লান হয়ে যেতে পারে বাংলাদেশের প্রায় 500 রানের এই ইনিংসটি। ব্যাটারদের মধ্যে মূলত রান পেয়েছেন 3 জন, মুশফিক, শান্ত এবং লিটন। আর এর বাইরে বাকিরা কেবলই হতাশ করেছেন। বড় রানের ইনিংস দেখে যেভাবে আশায় বুক বাঁধছেন, ঠিক সেভাবে বাংলাদেশ দলকে বাকিদের রান খরা নিয়েও ভাবতে হবে। অন্যথায় যে ফেক আশা তৈরি হবে, সেটার জন্য আবারও ভুগতে হবে বাংলাদেশ দলকে। তৃতীয় দিনের শুরুর দিকেই বাংলাদেশ অল আউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের শুরু থেকেই সাবধানী খেলেছে লঙ্কানরা। তবে ওপেনিং জুটি ভাঙে 47 রানে। তাইজুল ইসলামের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান নাহির উদারা। আউট হওয়ার আগে তিনি 34 বলে 29 রান করেন। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করে মূলত শুরুর দিকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছেন। উদারার আউটের পর আবারও লম্বা সময় বাংলাদেশি বোলারদের পরীক্ষা নেন পাথম নিশাঙ্কা এবং দীনেশ চান্দিমাল। গত কয়েক বছর ধরে বাংলাদেশের শক্তির জায়গা হয়ে উঠেছিল বোলিং। বিশেষ করে পেস লাইন আপকে তো বলা হচ্ছিল সময়ের অন্যতম সেরা লাইন আপ। নিয়মিত 4 পেসারকে খেলানোর পাশাপাশি ব্যাকআপ পেসারও ছিল বাংলাদেশ দলে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও সেই জায়গায় হতাশ হচ্ছে বাংলাদেশ। গত কয়েকটি টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেখানে দেখা যায় যে হতাশার চূড়ান্ত মাত্রার পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা। টি-20তে 200-এরও অধিক রান করে বোলিং ব্যর্থতায় আরব আমিরাতের বিপক্ষে পরাজয় দেখতে হয়েছে টাইগারদের। এমনকি শ্রীলঙ্কা সিরিজেও বোলাররা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। নিশাঙ্কা এবং চান্দিমাল মিলে যখন বড় জুটি গড়ে একাই ম্যাচ টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সেই জুটি ভাঙেন স্পিনার নাঈম হাসান। তাদের 157 রানের জুটি ভাঙলে কিছুটা রানের গতি থামে শ্রীলঙ্কার। সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে চান্দিমাল তার হাফ সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অ্যাঞ্জেলা ম্যাথুইস। দীর্ঘ ক্যারিয়ারের পর এই ম্যাচ দিয়েই তিনি তার ব্যাট প্যাড শোকেসে তুলে রাখবেন। ম্যাচের শুরুতেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা তাকে গার্ড অফ অনার দেন। তবে ব্যাট হাতে শেষ ম্যাচের প্রথম ইনিংসে খুব বেশিক্ষণ টিকতে না পারলেও ওয়ানডে মেজাজেই খেলেছেন। 3, 4 আর 1 ছক্কায় 69 বলে 39 রান করেছেন তিনি। এদিকে বাংলাদেশের করা 495 রান টপকাতে শ্রীলঙ্কার দরকার আর 123 রান। তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে বাংলাদেশকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ যে ধারাবাহিকতায় তারা ব্যাট করছে, এমন করতে পারলে আগামীকাল দুপুরের মধ্যে তারা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাবে। সেক্ষেত্রে তাদের টার্গেট থাকবে বাংলাদেশকে 200 রানের মধ্যে অল আউট করে ফেলা। যদি করতে পারে, তাহলে বাকি সময়ের জন্য একটা প্রচেষ্টা চালাবে লঙ্কানরা। ভাগ্য সহায় থাকলে তারা তাদের সেই পরিকল্পনায় সফলতা পেয়েও যেতে পারে।